আসসালামু আলাইকুম, আমি রফিকুল বলছি। ইতিমধ্যে আমার কথাটা যারা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে মিরাজিবাগ চৌরাস্তায় আছি। দেখেন, 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, রাস্তা হাঁটু সমান পানি। এখানে দোকানের মধ্যে পানি ঢুকে গেছে, ওই যে বিসমিল্লাহ হোটেলেও পানি ঢুকছে। আর এখানে 4 দোকানের অবস্থা বেহাল। এই যে দেখেন, সামনে প্রচুর পানি। এখানে কাস্টমার আসছে, অনেক কষ্ট হয় কাস্টমার আসতে, না এসা তো আর উপায় নাই। ঠিক আছে, এটা দেখার কেউ নাই। এই যে রাস্তাঘাট এরকম হয়ে গেছে, এটা দেখার কেউ নাই। আমরা অসহায় এই রাষ্ট্রের কাছে। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন, প্রচুর শেয়ার করে দিন। এই যে দেখেন, এখানে ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন হচ্ছে না। একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি হয়ে যায়। এখানে যে একটা এই যে একটা লেগুনা, গাড়ি নষ্ট হয়ে গেছে, সাইলেন্সার বক্সে পানি ঢুকছে। দেখেন মানুষের কত কষ্ট। এখানে জনবহুল এরিয়া, অনেক বসবাস মানুষ এখানে করে। ঠিক আছে, মানুষ একটু বৃষ্টি হলেই মানে কষ্টের কোনো শেষ নাই, কষ্টের কোনো শেষ নাই। দেখেন, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন দ্রুত শেয়ার করে দিবেন। ঠিক আছে, এখানে অনেকবার ভিডিও করা হয়েছে, কোনো রাস্তার কোনো সংস্কার করা হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতেছি না, হচ্ছে না কেন বুঝতেছি না। ঠিক আছে, এখানে রাস্তা 2 ফুট উঁচা করতে হবে। ঠিক আছে, এরকম যদি নিচা থাকে, ওই উঁচা রাস্তার থেকে পানি আইসা এখানে পুরা হয়ে যায়, ভরা যায় বৃষ্টিতে। এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন, যে জায়গা থেকে দেখছেন, ভালো থাকবেন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। এই দেখেন কি অবস্থা, মানুষের অবস্থা কি দেখেন, আপনারা দেখেন আর কমেন্টে জানান।